মা মাটি ডেকেছে, তারেক রহমান এসেছে। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঢাকা ৩০০ ফিট, শুধু লোক আর লোক, জনসমুদ্রে পরিণত হয়েছিল। আমি এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৩০০ ফিটে গিয়েছিলাম। আমি সেই ঐতিহাসিক সাক্ষী হিসেবে জনাব তারেক রহমানের বাসের পাশে ছবি তুলেছি। অনেক সুন্দর একটা সময়, ঐতিহাসিক দৃশ্য। প্রিয় নেতা জনাব তারেক রহমানের টানে ঐতিহাসিক সাক্ষী হিসেবে আমরা এসেছি ঢাকা ৩০০ ফিটে। শুধু এখানে বিএনপির নেতাকর্মী ছাড়া আর কারো চোখে পড়তেছে না। কয়েক কিলোমিটার দূরে কয়েক লাখ নেতাকর্মী। আমার তো মনে হয় ৮০ থেকে ৯০ লাখ, ১ কোটি হতে পারে। এত নেতাকর্মী বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম থেকে ছুটে চলে এসেছে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সাক্ষী হতে আমরাও এসেছি ঢাকা ৩০০ ফিটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে জনসমুদ্র বাস থেকে তিনি হাত নেড়ে বিএনপির নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। বলতেছে, আমি আসছি, তোমরা থামো, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়েছি। এত মানুষ, এত জনসমুদ্র ৩০০ ফিটে মনে হচ্ছে শুধু জনগণ, শুধু বিএনপির নেতাকর্মী ছাড়া আর কেউ নাই। আর প্রশাসনের লোকেরা আমাদের প্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিরাপদে ৩০০ ফিট মঞ্চের কাছে নিয়ে যাচ্ছে, যেখানে তিনি ভাষণ দিবে। অধীর আগ্রহে নেতাকর্মীরা আছে। আমিও নেতা জনাব তারেক রহমানের অপেক্ষায় আছি। কখন আসবে আমাদের প্রিয় নেতা, কখন তার মুখ থেকে সেই প্রিয় ভাষণটা শুনবো। যে অপেক্ষার প্রহর ১৭ বছর, ১৮ বছরের অপেক্ষা। বাসের পাশে চারপাশে শুধু সবাই মনে হচ্ছে যে একটা সেলফি তুলবে, একটা ছবি তুলবে। আমি স্টেজের পাশে আছি, আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিক থেকে ছবি তোলা। একেবারে কখনো যুব দলের সঙ্গে, কখনো ছাত্র দলের সঙ্গে, কখনো কৃষক দলের সঙ্গে, কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের প্রচারে। এখন সবাই এক পাল্লায়, আমরা একটাই মার্কা, ধানের শীষ মার্কা। স্টেজে উঠেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে। যে মঞ্চে আমাদের প্রিয় নেতা ভাষণ দিয়েছিলেন, সেই মঞ্চে উঠেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবির সঙ্গে ছবি তুলেছি। আমাকে ভালো লেগেছে। অনেক সুন্দর ৩০০ ফিটে জনসমুদ্র। আমি ঐতিহাসিক ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৫-এ সাক্ষী হয়েছি। অনেক সুন্দর একটা সময় কাটেছি। আল্লাহ পাক আমাদের প্রিয় নেতাকে সুস্থ সুন্দর রাখুক, নিরাপদ রাখুক। শুধু একটা ভোটের অপেক্ষায় ১২ই ফেব্রুয়ারি ২০২৬। সেই ভোট হইলে আমরা পাব কাঙ্ক্ষিত ফলাফল। অনাকাঙ্ক্ষিত যে কোনো কিছু এড়িয়ে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। আমার ভোট, আপনার ভোট, একটা মার্কায় হোক, ধানের শীষ। আপনার মার্কা, আমার মার্কা, ধানের শীষ মার্কা। ৩০০ ফিট থেকে আমি নুরুন নবী আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।